একবার রসুলের বামের দিকে যায়, ও বাবা এক ফোঁটা চোখের পানি ছাড়া, এক ফোঁটা যদি চোখের পানি ছাড়তে পারবে বাবা, আমার আল্লাহ পাক বলে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাই দিব। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কে আমার আল্লাহ পাক নিভাই দিবে। এই জীবনে কত কান্দিস, সংসারে ঝামেলায় কত কান্দিস রে বাবা, একবার আল্লাহর ভয়ে, একবার জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়াও, একবার কবরের ভয়ে চোখের পানি ছাড়ো রে বাবা। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার সামনে বসা পুরা বাবা, কখন বানি আজরাইল আসবে রে বাবা। এই আজরাইলের হাত থেকে তুমি আর আমি কেউ রেহাই পাবো না রে বাবা। আমরা মনে করি দুনিয়া এইভাবে যাবে, এইভাবে সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আনন্দ আমরা করবো না। না, এই আনন্দের ভিতরে আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিবে। বলেন কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক এই আনন্দের মাঝে, সালামের মাঝে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বিদায় করিয়ে দিবে। এই বন্ধুগণ, আমার বাবাজি, এই কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকাও রে বাবা। এই কবরের ভয়ে আমার পয়গম্বর কি দিচ্ছে, আমার সামনে লম্বা কথা বের হয়ে আসে। এই বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার ঘরের ভিতর থেকে মাটির ভিতর দিয়ে রওনা হয়ে যায়। ঘটনা আমি যেখানে রেখেছি ওখান থেকে আবার শুরু করব। কবরের একটু এলাম নাও, কবরের মৃত্যুর এলাম নাও রে বাবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাবীর ভিতর বয়ান করে রে বাবা, এই পৃথিবীর ভিতরে আমার পয়গম্বর, এই দেখেন আমার পয়গম্বর যখন ঘরের ভিতর থেকে বাড়ি মাটির ভিতরে কাজের জন্য রওনা হয়ে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার পয়গম্বর মাটির ভিতর দিয়ে রওনা করেছে কাজের জন্য। যখন রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে একটা কবর দেখা যায় রে বাবা। এই কবর এমন একটা কবর রে বাবা, আমার তোমার জন্য এই কবর অপেক্ষা করে রে বাবা। কখন বাড়ি আমি আর আপনি কবরে ঘুমাই, কখন বানি আমি আর আপনি বহুলি কবরস্থানের ভিতরে ঘুমাবো। আমি আর আপনি কখন বানি ওই যে আহলে রহমতগঞ্জ কবরস্থানে ঘুমাবো। আমি আর আপনি ওই যে কখন বানি মালসাপাড়া কবরস্থানে ঘুমাইবো। একবার কবরের কাছে যাইয়া দেখো, কবরের ভিতরে যারা ঘুমায় রে বাবা, তাদের কবরের কান্নার আওয়াজ শোনো। কবরের পাশে যাইয়া দুইখানা হাত উঠা করে, কবরের ভিতরে যারা ঘুমাইছে না জানি তাদের কবরে কি অবস্থা রে বাবা, না জানি কবরের ভিতরে তাদের কেমন থাকে। এই শীতের দিনে নাই কোনো পোশাক, এই শীতের দিনে নাই কোনো তাদের কবরে আরামের ব্যবস্থা। এমন করে ঘুমায় রে বাবা, ওই কবরের ভিতরে কোনো জানালার দরজা নাই, ওই কবরের ভিতরে কোনো দরজাও নাই, বাতি নেই, আলো নাই। আমার আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারি আজকে এই প্যান্ডেলটা দেখেন কত লাইটটা সাজাইছে। আমার কবরের দিকে তাকাও, ওই কবরের ভিতরে কোনো লাইট দ্বারা সাজানো হবে না। সাদা মার্কিন 3 পাল্লার কাপড় দিয়া আমাকে তোমাকে সাজাইয়া তুমি যাদেরকে বেশি ভালোবেসেছো, মহব্বত করেছো, আমার আল্লাহ পাক বলেনি ওই মহব্বতের বান্দারাও তোমাকে আর তোমাকে ঘরের ভিতর রাখবে না। তোমার যত আপন হোক না ওই আপন মানুষ তোমাকে ঘরের ভিতর রাখবে না। সবাই তোমাকে বাড়ির ভিতর থেকে তোমাকে লাঠি মেরে বের করে দিবে, তোমাকে আমাকে লাঠি মেরে কবরের দিকে নিয়ে যাবে। একবার কি ভেবেছো ওই কবরে আমি আর আপনি কেমনে থাকবো রে বাবা? ওই কবরে আমি আর আপনি কেমনে থাকবো? বলে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, ভাই চলে গেছে, কত মানুষ গেল। ওই কবরের দিকে তাকাও, তাদের কবরে কি অবস্থা রে বাবা? আমি আর আপনি
বিশ্ব থেকে আর এক বিশ্বের ভিতরে যদি বাবা কোন মানুষ যদি বিপদের ভিতরে পড়ে, কোন মানুষ যদি আহারে দুর্ঘটনার ভিতরে পড়ে, মানুষ ফোনের মাধ্যমে খবর নেয়, ইন্টারনেটের মাধ্যমে খবর নেয় রে বাবা, কিন্তু কবরের পাশে দাঁড়াও 3.5 হাত মাটির নিচে কবর, মানুষকে রেখে দেয়। আমি কবরের কাছে যাই কিন্তু আমি কবরের কোনো কিছু বুঝতে পারি না রে বাবা, এমন খবর আমার আল্লাহ পাক দান করে নাই। এ বন্ধু, আমি যে কথা বলতেছিলাম রে বাবা, পয়গম্বর কবরের পাশ দিয়ে যায় আর কবরের ভিতরে ধাউ ধাউ করে খবরের